ছোটবেলা থেকেই মেয়ে তৃষার সব আবদার পূরণ করতেন তার বাবা। তৃষা যখন বলতো, বাবা ওই পুতুলটা চাই, বাবা হাসি মুখে বলতেন, কাল এনে দেব মা। কিন্তু তৃষা কখনো বুঝতে পারেনি সেই পুতুল কিনতে বাবাকে কত কষ্ট করতে হতো। সময় চলে যায়, তৃষা বড় হয়, পড়াশোনা শেষ করে চাকরি পায়। এদিকে বাবার বয়স বাড়তে থাকে, শরীরটাও আগের মতো থাকে না। একদিন অফিস থেকে ফিরে তৃষা দেখে বাবা চুপচাপ বারান্দায় বসে আছেন। তৃষা বিরক্ত হয়ে বলে, বাবা তোমাকে কতবার বলেছি একা একা বাইরে যেও না। বাবা শুধু মুচকি হেসে বলেন, আচ্ছা মা। সেদিন ছিল বাবার সাথে তৃষার শেষ কথা। পরদিন ভোরে হঠাৎ বাবার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তৃষার পৃথিবী যেন মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। বাবার আলমারি গুছাতে গিয়ে একদিন সে একটা ছোট্ট বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে ছিল একটি নতুন মোবাইল ফোন, সাথে একটি চিঠি। কাঁপা হাতে চিঠিটা খুলে তৃষা পড়তে শুরু করে, মা, তুই অনেক দিন ধরে বলছিস তোর ফোনটা পুরনো হয়ে গেছে। আমি একটু একটু করে টাকা জমিয়ে এই ফোনটা কিনেছি। তোর জন্মদিনে দেব বলে লুকিয়ে রেখেছিলাম। জানি না সেই দিনটা দেখতে পারবো কিনা। যদি না পারি তাহলে জেনে রাখিস, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ছিলি। ভালো থাকিস মা, তোর বাবা। চিঠি পড়ে তৃষা মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যে মানুষটার জন্য সে কখনো সময় বের করতে পারেনি, সেই মানুষটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য উপহার জমিয়ে রেখেছিল। সেদিন তৃষা প্রথমবার বুঝেছিল পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম বাবা। আর কিছু উপহার আছে যেগুলো হাতে পাওয়া যায়, কিন্তু সেই উপহার দেওয়া মানুষটাকে আর কখনো ফিরে পাওয়া যায় না।